শরীয়তপুর করে মাহফিল করে আসতে আসে, ভালো করে বলো, গাড়ির চাক্কার তলে হাঁস পড়িয়ে মারা গেছে। ড্রাইভার বলে গাড়ির চাক্কার তলে হাঁস পড়িয়ে মারা যাওয়ার পরে হাঁসের মালিক আসছে, বলে হুজুর কি হয়েছে? বলে হাঁস মারা গেছে। বলে আমার যেই হাঁস মারছেন আমার হাঁস ফিরিয়ে দেন। ড্রাইভার বলে ভাই হাঁস দেওয়া যাবে না, টাকা নাও। উনি বলে না টাকা নেব না, আমার হাঁস দেওয়া লাগবে। আল্লাহর কুতুব ঘুমে ঘুমে সজাগ হয়ে বলে কি হয়েছে? বলে গাড়ির চাক্কার তলে হাঁস পড়িয়ে মারা গেছে, এখন মালিকে হাঁস চায়। আল্লাহর কুতুব বলে হাঁসটা আমার কাছে দাও। যে হাঁসটা পেটাপুটি বাইরে গেছে, ওই মরা হাঁসটা আল্লাহর কুতুব হাতের মধ্যে নিয়ে বামাত দিয়ে ভিক মারিয়ে কয় হাঁস আল্লাহর হুকুমে তোর মালিকের দ্বারে যা। এখন ওই পেটাপুটি বাইরে যাও, হাঁসটা খালি তোমরা ব্যাপার করিয়ে বলে যিনি মালিক ছিল হাঁসের মালিক ও কান্দার বলে আরে কালামানি পাইছি রাখতে পারলাম না। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখলেন যে ভিডিওটা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন লেভেলের মেয়াদোত্তীর্ণ গাঁজা খেলে এইরকম গাঁজাখড়ি গল্প কেউ বলতে পারে। আসলে এদের যে গল্পগুলার যে গল্প বলার যে প্যাটার্নটা, এগুলা মূলতই গাঁজাখড়ি। এদের প্ল্যানটাই এই ধরনের গাঁজাখড়ি গল্প বলেই মানুষকে এরা ম্যানিপুলেট করে, মানুষের ব্রেইন ওয়াশ করে এবং জিহাদের গল্প শুনিয়ে মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে এরা। তো প্রিয় দর্শক, এই যে একটা গাঁজাখড়ি যে গল্পটা আমি এই পর্যন্ত দেখলাম, যে একটা হাঁস, যে এমন একটা হাঁস যেটা অলরেডি গাড়ির চাকার নিচে পড়ে অলরেডি মরে গেছে এবং তার ভিতরের যে নাড়ি বুড়ি যা কিছু ছিল সব কিছু বের হয়ে গেছে। তো ওই ওই সব কিছু বের হয়ে যাওয়ার পরে পীর সাহেব পীর সাহেব কি করলেন, ওই হাঁসটাকে হাতে নিলেন এবং হাঁসকে বললেন যে আমি পীর সাহেব বলছি, তুই যা তোর মালিকের কাছে চলে যা। তখন হাঁসটা প্যাক 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 করে বলে ওই মালিকের কাছে চলে যেতে লাগলো। তো প্রিয় দর্শক, এই যে একটা গাঁজাখড়ি গল্প আমরা শুনলাম, এটা কি কখনো সম্ভব? এটা কি মানে এটা কি কখনো দেখেছেন আপনি আপনার নিজের চোখে, বা এটা কি সম্ভব বলে মনে করেন? এটা তো অন্তত একটি সাধারণ সাধারণ জ্ঞান তো সকলেরই আছে। তো অন্তত সাধারণ জ্ঞানেও, একবারে অতি সাধারণ জ্ঞানেও এই ধরনের গাঁজাখড়ি গল্প কেউ বিশ্বাস করবে না, কখনোই না। তো মূলত এই 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 শত শত বছর থেকে বা হাজার বছর থেকে আমাদেরকে এভাবেই গাঁজাখড়ি গল্প শুনিয়ে আমাদেরকে ধর্মান্ধ বানানো হচ্ছে এবং আমাদেরকে এই সকল গাঁজাখড়ি গল্পের মাধ্যমে মানুষদেরকে ম্যানিপুলেট করে এই ধরনের গল্পের মাধ্যমে বা এইরকম গাঁজাখড়ি চিন্তা ভাবনা কথাবার্তার মাধ্যমে মানুষকে ম্যানিপুলেট করে মানুষকে ধর্মান্ধ বানিয়ে এই পৃথিবীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো পরিবেশ তারা ক্রিয়েট করতেছে বা সৃষ্টি করতেছে। তো গাঁজাখড়ির গল্পের কোনো লিমিট তাদের কাছে নাই। তারা কখনোই তাদের এই গাঁজাখড়ি গল্পের কোনো লিমিট তারা টানে না। তো প্রিয় দর্শক, আপনারা আশা করি যেহেতু যেহেতু সকলের মধ্যেই বিবেক জাগ্রত রয়েছে, সকলের বিবেক, বুদ্ধি, বিবেচনা সবকিছু কাজে লাগিয়ে এই সকল গাঁজাখড়ি গল্প না শুনে সত্যের অনুসন্ধান করুন, সত্যটাকে জানুন। আশা করি প্রিয় দর্শক, আশা করি যে যদি আপনি সত্যের অনুসন্ধান করেন, সত্য জানার চেষ্টা করেন, তাহলে সত্য আপনার কাছে ধরা দিবেই, সত্যেরই জয় হবে। তারা যতই তাদের গাঁজাখড়ি গল্পের মাধ্যমে সত্যকে দামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, সত্য দামাচাপা তারা কখনোই দিতে পারবে না, কেননা সত্যের জয় অনিবার্য।